আমরা টাইম অফ ওয়ার্কের একটা ফর্মুলা দিয়ে অঙ্ক করিয়েছিলাম। সেটা ফর্মুলাটা ছিল কি, M1 D1 ইকুয়াল টু M2 D2, এটা W1 আর হচ্ছে W2। এই ফর্মুলা দিয়ে আমরা আশা করি ম্যাথগুলো অঙ্ক অনেকগুলো করে ফেলেছি, তাই তো? করে ফেলেছি না? আচ্ছা, এরপরে এখান থেকে যেমন ধরো একটা কোশ্চেন নম্বর, এই পিডিএফটা খোলো, যে পিডিএফটা আমার দেওয়া আছে। কোশ্চেন নম্বর 9 আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম। কোশ্চেন নম্বর 9, ঠিক আছে? কোশ্চেন নম্বর 9 পিডিএফ খোলো, যেই বইয়ের পিডিএফ যেটা দিয়েছিলাম, ম্যাথামেটিক্সের সময় অ্যান্ড কাঞ্জের একটা বই পিডিএফ দিয়েছিলাম, সেইটা খোলো। একটু বলে দিই, সবাই হয়তো আগের দিন কোনো কারণে যদি অ্যাড ফ্যাড না হয়, একটু বলে দিই আমি। 9 দাগের কোশ্চেনটা পরীক্ষাতে পড়েছে, দেখো 9। খুলেছো সবাই? একবার বলে দাও তো খুলেছো কিনা। স্যার বলছি যে পিডিএফটা কবে পাঠিয়েছিলেন স্যার? পিডিএফটা পাঠিয়েছিলাম তোমার, আচ্ছা 26 তারিখ মনে হয়। 26 তারিখ, বলো দেখো 26 তারিখ, রূপম বলি। আচ্ছা স্যার একটু দেখছি স্যার। হ্যাঁ ঠিক ঠিক, খোলো খোলো, না খুললে কি করে ম্যাথের পিডিএফ, না খুলে ফেলো। খুলেছ? স্যার যেটা ওই যে এই পেজে সবগুলো অঙ্ক আজকে একটু করব সবাই মিলে, ঠিক আছে? 8 দাগের অঙ্ক কি বলেছে বলো? সবাই তো এটা আগের দিন করেছো, করেছো না এটা 8টা? আচ্ছা, যাদের এই 8 দাগের অঙ্ক হয়ে গেছে, তারা 5, 6 এবং 7 ওই পেজে 3টা অঙ্ক করো তো। 5, 6, 7 ওই পেজে 3টা অঙ্ক, সবগুলো পরীক্ষাতে পড়েছে। 5, 6, 7 যাদের হয়ে আছে, 5, 6, 7 তারা করো। এবারে 8 দাগে দেখো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। 8টা তো হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, 8টা কি বলেছে আমি বোঝাচ্ছি। বলছে, আমি আগের দিন এটা আমি পড়িয়েছিলাম, তাও তোমাদেরকে বলছি। বলছে 24 জন লোকের 20 দিন চলে। 24 জন লোক, ঠিক আছে, 20 দিন চলে বলেছে। মানে এটা হচ্ছে D1 আর এটা হচ্ছে M1। ফর্মুলা আমরা জানি, M1 D1 ইকুয়াল টু M2 D2। M1 D1 মানে কি, এটা হচ্ছে ফার্স্ট ক্ষেত্রে আর এটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে, ঠিক আছে? দেখো ফার্স্ট যে কেসটা বলেছে, সেটা বলেছে হচ্ছে যে 24 জন মানুষ 20 দিনে খায়। তোমাকে যেটা জিজ্ঞেস করেছে, 40 জন লোকের কতদিন চলবে। এটা হচ্ছে 40 জন লোক আর কতদিন চলবে। মানে ধরো এই একটা খাবার আছে আমার, ধরো এরকম একটা খাবার পেটি আছে। এই খাবার পেটিতে দেখা গেল যদি 24 জন লোক এই খাবার পেটি থেকে খাবার বের করে খায়, তাহলে সে 20 দিনে শেষ করে দেবে। এবারে দেখা গেল লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে এই খাবার পেটি বেশি দিন যাবে না কম দিন যাবে, কে বলবে? লোক বেড়েছে, একই খাবার, বুঝবে সবাই করে করে, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে করে। বেশি খাবার, কি বলছো, খাবার সেম আছে কিন্তু লোক বেড়ে গেছে, ডে বাড়বে না ডে কমবে, কে বলবে? সেই জন্য বলো, ডে বাড়বে না ডে কমবে? স্যার স্যার আরেকবার একটু কোশ্চেনটা রিপিট করুন না, কি জিজ্ঞেস করলেন? 8 দাগেরটা দেখো, 8 দাগের কোশ্চেন পড়েছো। বলছে হ্যাঁ স্যার। 24 জন লোক 20 দিনে শেষ করে এই খাবারটা। ধরো এখানে একটা খাবার পেটি আছে, আমি বললাম, ধরো এরকম যদি বলি, এরকম একটা খাবারের পাত্র আছে, এখানে খাবার জমা আছে। 24 জন লোক আছে একটা হোস্টেলে, তারা যদি এই খাবারটা খায় তাহলে কিন্তু 20 দিনে শেষ করে দেবে। বোঝাতে পারলাম?
আমি বলছি হ্যাঁ স্যার দেখা গেল 24 জন হোস্টেলে না থেকে 40 জন হোস্টেলে থাকছে, তাহলে ওই খাবারটা বেশি দিন যাবে না কম দিন যাবে? স্যার কম দিন যাবে অনেক। হ্যাঁ, সেইটা বের করতে বলেছে তোমাকে, ঠিক আছে? কম দিন যাবে। হ্যাঁ, তাহলে দেখো এবারে, তাহলে M1 দেওয়া আছে, D1 দেওয়া আছে, তাহলে এটা আমার M2, ফর্মুলা লাগিয়ে দাও, M1 D1 ইকুয়াল টু M2 D2। M1 কত 24, D1 কত 20, M2 কত 40, D2 কত আমরা জানি না, D2 কত, আচ্ছা বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, D2 কত জানি না, তাহলে এই যে 40, এই 40 এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 24 ইন্টু 20 ডিভাইডেড বাই 40 সমান হচ্ছে D2, তাহলে 20 দুগুণে 40, 2 12 24, তাহলে কত বেরালো, কত দিন? 12 দিন। 12 দিন। অ্যান্সার মিললো? কে বুঝতে পারোনি? কেউ আছো একজন যে এই অঙ্ক বুঝতে পারোনি? যদি বুঝতে পারো তাহলে 9টা করে ফেলো, আর যারা আগের দিন ছিলে তারা 5 6 7 করো। ওই পেজে সবগুলো অঙ্ক আমরা আজকে শেষ করব। WBCS এ পড়েছে 5এরটা, 6এরটাও WBCS এ পড়েছে, 7এরটা পড়েছে WB পুলিশ SI-তে পড়েছে, SSC গ্রুপ ডি, SSC গ্রুপ ডি, হাইকোর্ট এইসব পড়েছে, আর লাস্টেরটা পড়েছে SSC কনস্টেবল। 11টা। বলো, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? কেউ একজন বলে দাও তো, মানে হ্যাঁ স্যার ঠিক 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 করো। 8 আমি করে দিলাম, তোমাদেরকে দিলাম 9 5 6 7। যারা আগের দিন 9 করেছো তাদেরকে 5 6 7 দিলাম, এবং কমেন্ট করে উত্তর বলবে, আমি দেখে নেব। স্যার। স্যার বলছি এটা গ্রুপে দেওয়া আছে তো এই পিডিএফটা, মানে আমি স্যার যেটা খুলছি সেখানে আচ্ছা মানে দাঁড়াও, এইটা তো পাচ্ছি না স্যার। ঠিক 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 দাঁড়াও, দেখছি, 1 মিনিট ধরো। আচ্ছা যারা অনেক আগে দেওয়া আছে, আচ্ছা যারা এটা সময়ান কার্য বা এরকম আচ্ছা কিছু একটা সমন্বিতা আমাকে পাঠাও তো, অনেক আগে দিয়েছি, অনেক আগে। দাঁড়াও আমি দিচ্ছি, দাঁড়াও, খুঁজতে হবে। যারা যারা আছে তারা করতে থাকো, করতে থাকো। হ্যাঁ পেয়েছি, দাঁড়াও পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও, নাম্বার আছে এখানে। ওইখানে গ্রুপে পাঠিয়ে দাও, টার্গেটে পাঠিয়ে দাও। পাঠিয়েছি, দেখো খুলে ফেলো, পাঠিয়েছি। পেয়েছো? কমেন্ট করবে যে অঙ্কগুলো আগের দিন আমি করিয়েছি, আজকে আমি 15 জন দিয়ে যদি আমি কাজ করি, আমাকে বলো আমার 9 দিনে কাজ কমপ্লিট হবে? হবে না। তাহলে আমার এইটা আমার নিশ্চয়ই D2 হয়ে যাবে, ঠিক আছে? এই টোটাল টাইমটা সবসময় দুটোতে ভাগ হবে, একটা D1-এ একটা D2-তে, মনে রাখবে সবসময়। টোটাল টাইম কখনোই D1 D2 হয় না। কোনো একটা কাজের টোটাল টাইম কখনো D1 D2 হয় না। D2 মানে প্রথম ধাপে, আর D2 হচ্ছে D2 মানে দ্বিতীয় ধাপে। এইটা কখনোই তোমার D1 বা D2 হবে না। D1 D2 কোনটা হবে স্যার? না এইটাকে যেভাবে ভাগ করা হয়েছে, তাহলে 36 দিন কাজ হয়েছে আমার, 9 দিন আমার কাজ বাকি আছে, আমাকে বের করতে বলছে তাহলে কতজন লেবার এক্সট্রা লাগবে, ঠিক আছে? কতজন লেবার এখানে এক্সট্রা বলেছে, কোশ্চেনটা ভালো করে বুঝবে, এখানে এক্সট্রা বলেছে, আমার এক্সট্রা কতজন লাগবে, ঠিক আছে? এই বোঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার হতে পারলে না আরেকবার বলবো? না স্যার ঠিক আছে, বুঝতে ঠিক পেরেছি। আছে, তাহলে এবারে আমি ফর্মুলা লাগাই। ফর্মুলা কি আমার? M1 D1 ইকুয়াল টু কত? M2 D2। M1 কত পেয়েছি আমি? 15। D1 মানে প্রথম ধাপে আমার কদিন কাজ হয়েছে? 36 দিন কাজ হয়েছে, ঠিক আছে? 36 দিন কাজ হয়েছে। ইকুয়াল টু বলো আমাকে, ইকুয়াল টু M2 কত? আমি জানি না M2 কত। D2 কত? আমার 9 দিন আর কাজ বাকি আছে। তাহলে এখানে হবে 15 × 36 বাই 9
সমান কত হবে m2, তাহলে 9 4 36, তাহলে কত আছে 15 4 60 ইকুয়াল টু হচ্ছে আমার m2। মানে তাহলে 60 জন কি করেছে, এই 9 দিন কাজ করেছে, তাই তো? এই 60 জন কি, এই 60 জন 9 দিন কাজ করে আমার কাজ শেষ করে দিয়েছে। তাহলে এই 60 জনের মধ্যে তো নিশ্চয়ই আমার আগের 15 জন ছিল না, ছিল না? তারা তো পুরনো। কিন্তু কোশ্চেনে আমাকে কি জিজ্ঞেস করছে, কাজ সময় মতো কাজ শেষ করতে আর কতজন নিয়োগ করতে হবে, আর কতজন নিয়োগ করতে হবে। তাহলে আগে আমার 15 ছিল, এখন হচ্ছে 60, তাহলে 15 বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার হবে 45। তাহলে লাস্ট যদি তুমি 9 দিনে 45 জন লোক বাড়াও, তাহলে আমার কাজ যথা সময়ে শেষ হবে। কে বুঝতে পারলে না? কি হলো, সবাই বুঝতে পেরেছ? বলো, ডাউট এলো নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক ঠিক ঠিক। আর কেউ আছো? আর কেউ? আগের দিনও এটা আমি বুঝিয়েছিলাম। আর কেউ? হ্যালো, আর কেউ? আর কেউ? হয়ে গেছে, তাহলে সবাই তাহলে বোঝা গেছে। এবারে আসো 5 নম্বরের কোশ্চেনে আমরা যদি আসি। বলো 5 নম্বর কি হবে? 5 নম্বর করেছো সবাই? হ্যাঁ স্যার করেছি। বলো কত বেরিয়েছে 5 নম্বর? 20 বেড়েছে, 20 দিন। 20 দিন। আচ্ছা, 5 নম্বরটা আরও সবাই আরও করো, সবাই। আর যারা করতে পারছো না তারা করো, চেষ্টা করতে হবে নিজেকে। আগে নিজেকে একটু চেষ্টা করো নিজেরা, তারপরে আমি করব। নিজেরা একটু চেষ্টা করো তো। 5 নম্বরটা আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে এইভাবে। আচ্ছা দেখো কি বলেছে, আমি যদি বলি, বলেছে এ হচ্ছে 10 দিনে একটা কাজ করতে পারে। বোঝো সবাই আসতে পারে, এ একটা কাজ 10 দিনে করে। মানে সে যদি কোনো একটা কাজ করে তাহলে তার 10 দিন সময় লাগে, তাহলে 10 ডেজ। আমাকে বলো তাহলে এ একদিনে কত করবে? যদি 10 দিন লাগে, সে যদি, তাহলে একদিনে কত করবে কে বলতে পারবে? এ যদি 10 দিনে একটা কাজ করে তাহলে একদিনে কত করবে? আমাকে এইটা বলো তো, যে ধরো আমি, আমার 10টা চকলেট আছে, প্রত্যেকদিন একটা করে খাচ্ছি, তাহলে কিভাবে কিভাবে করব? কদিন খাবো আমি? 10 দিন। তাহলে আমি নিশ্চয়ই 1/10, তাই তো? তাই তো নাকি? একদিনে এটা করব তো? ইয়েস, এটা বোঝা গেছে। যদি আমার হ্যাঁ স্যার। 10 দিন টাইম লাগে তাহলে আমার একদিনে নিশ্চয়ই 1/10 হবে, তাই না? এটা বুঝলে তো নাকি না? এটা আর এটা ডাউট আছে। আবার বি বলছে সে 20 দিন সময় নেয়। বি কত নেয়? 20 দিন। আমাকে তাহলে বি একদিনে কত করবে, কি হবে? সে যদি 20 দিন সময় নেয় তাহলে একদিনে সে 1/20 অংশ করবে, 1/20। তাই না? 1/20। সে যদি 20 দিনে এরকম একটা কাজ শেষ করে পুরো কাজটা, তাহলে একদিনে নিশ্চয়ই এই ছোট অংশটাকে কমপ্লিট করবে। এটাকে আমাকে 20 ভাগে ভাগ করতে হবে, 20 ভাগে ভাগ করতে হবে। তাহলে এই ছোট অংশটা সে একদিনে করবে, মানে তাহলে কি হলো, এই অংশটা হলো 1/20। তাহলে এই কনসেপ্টটা এখানে লাগছে। ওকে, ডান। এখানে এতদূর পর্যন্ত আমরা এগিয়ে এলাম। এবারে বলছে 20 দিনে করতে পারে। ওরা সিকে নিয়ে কাজটিকে 5 দিনে শেষ করে। এবারে কি বলেছে, দুজন বললো না, দুজন আমরা করবো না, আর একজনকে নিয়ে নেবো তাড়াতাড়ি শেষ। তাহলে আর একজন এসছে সি। এবারে সেই সি যে কদিনে কাজ করে সেটা কিন্তু আমরা জানি না। এখন বলছে সিকে নিয়ে কাজ কমপ্লিট করেছে, তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে 5 দিনে কি করেছে, কাজ কমপ্লিট করে দিয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে 5 দিনে কাজটাকে কমপ্লিট করেছে। তাহলে বলো এরা একদিনে কত অংশ করবে? তাহলে 3 জন মিলে, কে বলবে? এরা যদি 3 জন মিলে 5 দিনে কাজটাকে কমপ্লিট করে তাহলে একদিনে কত করবে? 1/5 করবে না? কে বুঝতে পারবে না? এ বি সি মিলে যদি 3 দিনে কাজ কমপ্লিট করে তাহলে তাহলে একদিনে তো 1/5 অংশ করবে নাকি? কে বুঝতে পারে না? 1/5 করতে পারি কি পারি না? এতদূর বোঝা গেছে? যদি আমরা 3 জন মিলে 5 দিনে কাজটা শেষ করি তাহলে একদিনে নিশ্চয়ই কম হবে তো। কমন সেন্স কি বলছে? একদিনে কম হবে, কতটা কম? 1/5 অংশ। ওই বললাম, এই যে এইটাকে যদি আমি বলি 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। এবারে বলো এটাকে আমার 5 দিন লাগছে কমপ্লিট করতে। আমাকে বলো তাহলে এইটুকুটা করতে কত দিন সময় লাগবে? নিশ্চয়ই 1/5।
এটাও 1/5, এটাও 1/5, এটাও 1/5, তাই তো নাকি? দেখো 1/5 1/5 করলে 5 দিন আমরা চলে আসবে। এইটা আমাদের গেল। এবারে দেখো, আচ্ছা সি, এইটা আমার 3 জন মিলে করলো, তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কত করে? 1/5 অংশ। এ প্লাস বি, এটা বোঝানোর জন্য বলছি, এত তো আর টাইম লাগে না। এ প্লাস বি প্লাস সি করলো কি 1/5 অংশ কমপ্লিট করলো একদিনে। এবারে এ আর বি তাহলে দুজন মিলে কি হবে, কতটা কমপ্লিট করতে পারে? এ আর বি, এ কত একদিনে কত করবে? 1/10 প্লাস কত বলো? 1/20, তাই তো? এরা দুজন যদি কাজ করতো তাহলে তাহলে একদিনে কত করতো? এই দুজনের যোগফল। এ একদিনে 1/10 অংশ করে, বি একদিনে 1/20 অংশ করে, তাহলে দুজন মিলে এটা করবে। এইটাকে এলসিএম করো, কি হবে? 2 + 1 মানে কত? 3/20 অংশ। 3/20 অংশ, তাই না? তাহলে এই দুজন যদি কাজ করে তারা 3/20 অংশ করবে একদিনে। এবারে এই 3 জন কাজ করে নিশ্চয়ই 1/5 করেছে, তাহলে আমাকে বলো এইখান থেকে আমি কি বলতে পারি? এ প্লাস বি কত বেরিয়েছে? এ প্লাস বি, এ প্লাস বি কত বেরিয়েছে? 3/20। তাহলে এখানে আমি 3/20 যদি এখানে বসিয়ে দিই, প্লাস সি সমান 1/5। ওকে, ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে এইখান থেকে যদি তুমি বিয়োগ করে দাও তাহলে কি হবে না, এখান থেকে আমি আর এখানে দেখতে পাবে না বলে আমি এখানে করছি, তাহলে সি সমান হবে 1/5 মাইনাস 3/20। তাহলে কত? 20 এলসিএম, 5 4 20, 4 20 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? 1/20। তাহলে সি একদিনে কত করছে? সি একদিনে 1/20। তাহলে সে কাজ কমপ্লিট করতে কতদিন টাইম নেবে? 20 ডেজ। কোনো বোঝার অসুবিধা হলো? পিছিয়ে দাও না, কোনো অসুবিধা। বলো, কে বুঝতে পারলে না? এটা আমি তোমাকে বোঝালাম বলে এত বড় হলো, এত বড় কিন্তু হয় না, এটা এমনিতেই কমে হয়ে যাবে। কে কে বুঝতে পারলে না? কে কে বুঝতে পারলে না? যদি বলো তাহলে আরো শর্টে করে দিচ্ছি। কে বুঝতে পারলে না বলো? না স্যার, বুঝতে পেরেছি এবারে স্যার। হ্যাঁ, তো আর একটা কথা হলো স্যার, এত বড় ক্যালকুলেশন না করে আরো কম ক্যালকুলেশন হয়। দেখো কি করে, আমি যদি বলি না এ প্লাস বি প্লাস সি কত ছিল? 1/5। এ কততে করেছিল? এ 1/কত? 10 নাকি? বি কত? 1/20। তাহলে প্লাস সি সমান কত? 1/5। এটাও হয়, ঠিক আছে। সি সমান কত হবে? 1/5 মাইনাস 1/10 মাইনাস 1/20। এলসিএম কত আসবে দেখো? 20। 5 4 20, 4 10 দুগুণে 20 মাইনাস 1 নাকি? তাহলে কত হচ্ছে? 1/20 হচ্ছে। এদিক দিয়েও তুমি করতে পারো, যেটা খুশি তোমাদের। তাহলে সি অনলি 1/20 মানে কি? 20 ডে লাগবে। বলো, কে বুঝতে পারলে না? এটা তো অনেক শর্টে বেরিয়ে গেল। আরে হ্যাঁ, তোমাকে অনেক কিছু শেখানো যাবে, কত চাপ নিলে হবে, শর্টেই বেরাবে তো। কে বুঝতে পারলে না? কি, এ তো বলেছিল 1/10, বি কত ছিল? 2/20, 1/20, তাহলে সি কত হবে? এগুলো সব এদিকে গেলে মাইনাস হয়ে যায় না? তো মাইনাস করো না। 1/20 এক লাইনে কত লাগবে? এটা পরীক্ষা হলে 3 সেকেন্ডের বেশি লাগবে না, 5 সেকেন্ড, আমরা 30 সেকেন্ড ধরে নিলাম, 1 মিনিট ধরে নিলাম, এর বেশি কি যাবে? হয়েছে কিনা বলো? হয়ে গেছে? সবাই বলো, নাহলে আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, হয়ে গেছে। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, হ্যাঁ স্যার। ঠিক ঠিক ঠিক, বুঝতে হ্যাঁ পারো। স্যার। ওকে ওকে, সেটা বলবে, নাহলে আমাকে বারবার বলতে হচ্ছে। 6-এর দাগেরটা এবারে তোমরা নিজেরা করো, ফেমাস অঙ্ক 6-এর দাগে, সবসময় পরীক্ষাতে পড়ে। আর এইটাই ইউটিউবে যারা পড়ায় এই অঙ্কটাকে ছাপিয়ে নিয়ে এসে একটা শর্ট ভিডিও বানায় যে এটা পরীক্ষাতে পড়ো। বলো কি বলেছে 6-এর দাগেরটা? দেখো কি বলছে ম্যাথটাকে, একটু আমরা আর একটু বুঝেও নেই ভালো করে।
বলছে 10 মিনিটে 50টি শব্দ টাইপ করে, আরে সরি 500টা শব্দ। ধরো আমি টাইপ করতে বসছি, আমার 10 মিনিটে 500টা শব্দ আমি টাইপ করছি। তাহলে বলো 10 মিনিটে যখন 500টা শব্দ টাইপ করছি, আমি যদি বলি 1 মিনিটে, তাহলে 1 মিনিটে আমি কত শব্দ টাইপ করতে পারবো? বেশি করবো না কম করবো? এটাই মেন কোশ্চেন। বেশি না কম? 10 মিনিটে 500টা, 1 মিনিটে বেশি হবে না কম হবে? কে বলবে? স্যার কম। কম হবে। তাহলে আমি ডিভাইড কম হবে। করবো, তাহলে আমি কেটে দেবো, তাহলে এটা হয়ে গেল আমার 50। তারপরে আবার বলেছে রূপা, যে মনীষ আর রূপা 10 মিনিটে 400টা, তাহলে এই 10 মিনিটে রূপা করছে 400টা, তাহলে 1 মিনিটে রূপা কত করবে? ওই একই কনসেপ্ট, 400 বাই কম কম করবে, সেটা হচ্ছে কত? 40। তাহলে এই হচ্ছে দুজনে। নেক্সট কি বলছে দেখো তোমাকে, নেক্সট বলছে যে দুজনে একত্রে কত সময় এতটি শব্দ টাইপ করবে। তাহলে এবারে বলো, এ হচ্ছে আমাদের নাম কি ছিল? মনীষ, আর এ ছিল আমাদের রূপা। তাহলে রূপা আর মনীষ মিলে 1 মিনিটে কত করছে? 50, আর এখানে 40, তাহলে কত হবে? 50 প্লাস 40, তাহলে কত আসছে? 90। তাহলে এই দুজন যদি টাইপ করতে বসে, তাহলে দুজন মিলে 1 মিনিটে 90টা ওয়ার্ড ওরা টাইপ করে দিয়েছে। এবার কত ওয়ার্ড টোটাল টাইপ করেছে বলেছে বলো? পুরো সাদামাটা অঙ্ক এটা। 3600 ডিভাইড কত? টোটাল বলেছে 90, তাহলে কত হবে? 9 4 36, তাহলে আমার 40টা কী হবে? 40 কী বেরাবে? 40 বলো মিনিট। 1 মিনিটে 90টা, তাহলে 3600 ওয়ার্ড টাইপ করতে আমার 90 মিনিট টাইম লাগবে। এই হচ্ছে অঙ্ক, এটাই বলেছিল তোমাদের, আর কিছু না। তোমরা এবারে 7এরটা করে ফেলো। দেখো এই ধরনের অঙ্ক কম্পিটিটিভ এক্সামে আসছে। যারা ভাবছিল যে যারা আইসিডিএস দেবে বা দেবে, ম্যাথ থাকবে না, ওইসব ভুলে যাও। আইসিডিএস চলে যাচ্ছে পিএসসির আন্ডারে। আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত সব পিএসসির আন্ডারে চলে যাবে। হ্যাঁ স্যার সাতেরটার ভাষা বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা সাতেরটা খুব কঠিন লাগছে। আচ্ছা, তোমরা হয়তো খেয়াল করনি সমস্ত কিছু 7 দিন হয়েছে স্যার, 7এরটা। ঠিক, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ 7এরটা করেছো? হ্যাঁ স্যার, কত হয়েছে বলো? 7 ডেজ হয়েছে স্যার আনসার। বাহ বাহ বাহ, ভেরি বি গুড। যেটা করবে। 7 ডেজ, তাই তো? স্যার আমি বুঝতে পারছি না স্যার সাতেরটা। ঠিক আছে ঠিক আছে, ওটা আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো এবারে কি হচ্ছে। সেটা হচ্ছে কি, আচ্ছা এটা তোমরা হয়তো জানো না যে আরে গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাটা হওয়ার একটা চলছে, তার পরীক্ষা পিএসসির আন্ডারে হবে। হ্যাঁ, ওই ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা হতো সেটা আর হবে না। ওই জন্য কম্পিটিটিভ পরীক্ষা এখন অনেক হার্ড হতে চলেছে, আর তাতে ম্যাথ একদম কম্পালসারি হতে চলেছে। তাহলে স্যার পঞ্চায়েত পরীক্ষাটাও কি পিএসসি নেবে নাকি? হ্যাঁ, পিএসসি তো কথা চলছে, নতুন গ্যাজেট আসবে আর পিএসসির আন্ডারে যাবে। শুনেছো হয়তো কিনা জানি না, তবে এটা একটা চলছে পিএসসি তার মানে স্যার স্কুল টিচার বাদ দিয়ে বাকি রিক্রুটমেন্ট গুলো হবে তাহলে? হ্যাঁ, ডাব্লিউবিপিএসসিতে এটা গ্রাম পঞ্চায়েত যেটা নিয়োগ হওয়ার কথা আছে 11,000 প্লাস, সেই 11,000 প্লাসে এটা ডাব্লিউবিপিএসসির আন্ডারে নিয়ে যাবে। মানে এখানে ইংলিশও থাকতে পারে, ম্যাথ থাকবে, জিকে জিএস থাকবে, তারপরে আবার তোমার রিজনিং থাকবে। এই ধরনের একটা পরীক্ষা হতে চলেছে। যত দিন যাবে পরীক্ষা তত ডিফিকাল্ট হবে। ওই জন্য ম্যাথকে ছেড়ে পরীক্ষায় পাস করব এই কনসেপ্টটা উড়িয়ে দিয়ে, কারণ গাদা গাদা সায়েন্সের ছেলে বসে আছে। আগে কি হতো, সায়েন্সের ছেলেগুলো টিচিং লাইনে, এ লাইনে সে লাইনে পালিয়ে যেত, তার জন্য কি হতো অন্যান্য জায়গা থেকে এসে চাকরি পেয়ে যেত। কিন্তু এখন সব সায়েন্সের স্টুডেন্ট সব স্টক হয়ে বসে আছে। হ্যাঁ, সবাই ফর্ম ফিল আপ করবে। একটা সময় ছিল এইসব গ্রাম পঞ্চায়েত হোক, গ্রুপ সি, গ্রুপ ডি, এই লেভেলে, আমি এটা কোনো কাউকে ছোট করছি না, মানে এই ধরনের এগুলোতে পোস্টগুলোতে আসতো না। এখন সবাই এসে একই জায়গায় ভিড় হবে। তো দেখো কি বলছে, কারণ চাকরি নেই আর কি করবে। একটি কাজ করতে পারে। আচ্ছা, একই কনসেপ্ট, কি করে? সম্পূর্ণ 2-3 দিনে একটা কাজ কমপ্লিট করে। তাহলে বলো হ্যাঁ, একটা কাজ
এত দিনে, তাহলে এটাকে যদি আমি 3 6 18 20/3 হবে তো, এটা কে বলবে? হ্যাঁ স্যার 6 3 18 প্লাস 2, মানে এর সঙ্গে গুণ হয় আর এটা যোগ হয়, এইটা ইন্টু গুণ, আর এটাকে আমি এটা গুণ করবো আর এটাকে আমি যোগ করব, তাহলে 20/3। আমাকে তাহলে এইবারে বলো একদিনে কত করবে? একদিনে স্যার 3-20 হবে স্যার। হ্যাঁ, তাহলে এ একদিনে করবে 1/20/3, আর 1/20/3 মানে এটাকে উল্টে যায় তোমরা জানো, তাহলে এটা 3-20 ডেজ হয়ে যাবে। ঠিক আছে, সরি, একদিনে সে এতটা অংশ কাজ কমপ্লিট করবে। বি কি করলো? বি হচ্ছে 10 দিন। আমাকে বলো তাহলে বি যদি 10 দিনে একটা কাজ কমপ্লিট করে, তাহলে বি একদিনে কত অংশ করবে? তোমরা বলো, বলবে, বলো না সবাই, অসুবিধার কি আছে? এখানে তো পড়ছো তুমি। 1/10 অংশ করবে। এতদূর পর্যন্ত আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এদের কোনো পুরনো কনসেপ্ট নেই, পুরো নতুন কনসেপ্ট। আরে হচ্ছে তোমার নতুন কনসেপ্ট নেই, সব পুরনো। তারা উভয়ে কাজটি শুরু করে এবং 2 দিনের পর এ কাজ ছেড়ে চলে যায়। কি বললো? উভয়ে কিন্তু কাজটা করছে। তাহলে আমাকে বলো এ 2 দিনে কত কাজ করবে? এ যদি একদিনে এত করে, 2 দিনে কত করবে? কে বলবে? 3-10 হবে স্যার। কে বলবে বলো? 3-10 3/20 into 2। অথবা তুমি এরকমও করতে পারো, এ প্লাস বি যোগ করে দিতে পারো, দিয়ে বিয়োগ করতে পারো, সেটাও হবে। আবার কেউ আলাদা আলাদা করতে পারে। আমি বললাম এ আর বি যদি তাহলে এ আর বি একসঙ্গে মিলে যদি কাজ করে কত হবে? কে বলবে? এ প্লাস বি, আমি উল্টোভাবে বলছি, এ প্লাস বি কত করবে না 3-20 প্লাস 1/10, তাই তো নাকি? এই বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলবে? এ প্লাস বি যদি কাজ করে তাহলে এ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমি 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 একদিনে আগে বের করছি, তাহলে এটা কত হবে বলো? 20, হ্যাঁ স্যার ওটাই। এটা 3 আর এটা হচ্ছে 2, তাহলে এটা কত হবে? 5/20, তাই তো? হ্যাঁ স্যার 5/20 মানে কত হচ্ছে? 5/20 মানে 1/4। আচ্ছা, এরা কদিন কাজ করেছে? এটা তো আমাদের একদিনের হলো, তাই না? এরা কদিন কাজ করেছে বলো? একদিন না, একদিন নয়, স্যার, দুজনে মিলে যেটা কাজ। এই তো উভয় কাজটি শুরু করে এবং 2 দিন পর, হ্যাঁ উভয় কাজটি শুরু করে 2 দিন পরে এ কাজ ছড়ে গেছে, মানে 2 দিন তো করছে, তাহলে 2 দিন করলে এদিকে 2 দ্বারা গুণ করলে এদিকেও 2, তাহলে কি কত অংশ পড়ে যায়? তাহলে হাফ অংশ কাজ আমাদের হয়ে গেছে। এই বুঝতে পারলে না সোহেল? 2 দিন পরে কাজ ছেড়ে চলে গেছে, তাহলে তো 2 দিন দুজন মিলে করেছে না করেনি? হ্যাঁ স্যার, প্রথমে তো 2 দিন কাজ তো করেছি ওরা। করেছে। তাহলে এখন বাকি অংশ কত আছে? বাকি বলো। বাকি স্যার পড়ে থাকবে 7/10 পড়ে থাকবে স্যার। 7/10 কি করে পড়ে থাকবে? ওই যে স্যার বি যেটা কাজটা করবে একা, সেটা তো 7/10 হবে না স্যার? না কেন, এতটা কাজ হয়েছে আমার, তাহলে আর বাকি কত? বাকি হচ্ছে 1 মাইনাস, পুরো কাজটা তো একদিন, তাহলে কত হচ্ছে? আর হাফ অংশ বাকি আমার, মানে এই একটা কাজের এই অংশ হয়েছে আর এই অংশ বাকি আছে, তাই না? এবারে বলো বি কত করে? বি বি কত করে? বি তো বি 1/10 1/10 স্যার, অংশ, তাই তো? বি কত করে? 1/10 অংশ একদিনে করে, তাই তো? তাহলে হাফ অংশ করতে কত লাগবে? যদি বি, বলো কি হবে? কে বলবে এটা? কমন সেন্স কাজে লাগাও। বি হচ্ছে কি করে? 1/10 অংশ কাজ কদিনে করে? একদিনে। তাহলে হাফ অংশ আর কাজ বাকি আছে, কে বলবে বলো? তাহলে হাফ অংশ করতে কত হয়? 1/10 ডিভাইডেড হাফ, মানে হচ্ছে 1/10, আরে সরি আমি উল্টো করে দিচ্ছিলাম, 1 মিনিট এটা দেখতে পাবে না তোমরা। আচ্ছা, আমি উপরটা একটু এটাই ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এবারে দেখো, তাহলে আমার 1/2 অংশ কাজ কি আছে না বাকি আছে। তাহলে আমাকে বলো তাহলে কত লাগবে? টাইমটা কত লাগবে? তার 1/2 অংশ ডিভাইড হচ্ছে 1/10, তাহলে 1/2 ইন্টু 10 সমান কত হচ্ছে? 5 ডেজ, তাই না? তাহলে 5 দিনে কাজটা সে শেষ করবে।
একদম যদি সহজ পদ্ধতিতে বলি তাহলে এটা কে বুঝতে পারলো না? বইতে একটু অন্যরকম এদিক সেদিক করেছে, তোমরা তাহলে কিভাবে করবে না? এ তো একটা দেওয়া আছে তোমাকে, বি একটা দেওয়া আছে, তাহলে তারা একদিনে কত বের করবে? যেমন পুরনো পদ্ধতি বলি, তাহলে 1/2 অংশ আর 1/4 অংশ। এবারে দুদিন কাজ করেছে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি কেন, কে বলবে? এখানে 2 দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম? এখানে কোশ্চেন হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে যে 2, দুদিন কাজ কারণ কি দুজন দুদিন তারা দুজনে কাজ, হ্যাঁ দুদিন কাজ। করেছে। এটা তো এ প্লাস বি যেটা বের করছি সেটা 1 ডেতে, এটাও 1 ডেতে, কিন্তু দুদিন কিন্তু কাজ করেছে, এই জন্য 2 দ্বারা আমরা এখানে গুণ করেছি। তাহলে 1/2 অংশ আমার কাজ কমপ্লিট হয়েছে। তাহলে বাকি অংশ কি হবে না, পুরো অংশ আমরা 1 ধরি, তার জন্য 1 - 1/2, তাহলে 1/2 অংশ। তাহলে ভাগ করে দিবে, 1/2 ডিভাইড 1/10, তোমার বি আর কত দিনে করবে বেরিয়ে যাবে। কে বুঝতে পারলে না? এই বলো সৃজনীরা, বুঝতে পেরেছো? যারা যারা বলছিলে, মৌমিতা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মৌমিতা, অপরাজিতা, অরিন্দম, বৃষ্টি, ইলা, ইমরান, স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক বোঝা গেছে। হ্যাঁ মৌমিতা তো ঠিক আছে, রূপম ঠিক, সোহেল হ্যাঁ ঠিক আছে। যারা মোটামুটি ক্লাস করছো তারা বুঝতে পেরেছো কিনা বলো? ঠিক আছে তো এত দূর? ঠিক আছে, হয়ে গেল একদম আগের মতো যেমন সেরকম। বইতে একটু হয়তো 7 10 টস করেছে, কেন ওটা আমি দেখিনি। যাই হোক, যে যেমন করছে করুন, কিন্তু আমরা যেটা পুরনো পদ্ধতি শিখেছি সেই অনুযায়ী এটা আমরা করেছি। ঠিক আছে, 7 8 আমরা করলাম, 9 করলাম, ঠিক আছে 9 আমরা করলাম। আচ্ছা দাঁড়াও, ও একই টাইপের অঙ্ক যদি কিছু থাকে আমি একটু দেখি। আচ্ছা তোমরা 11টা করো দেখি, 11টা 11 করো, 11 11টা আমরা 10ও করবো, 10টা একটু করছি, 11 করো। হুম স্যার 2 দিন হবে স্যার অ্যান্সার। 2 দিন, হ্যাঁ স্যার। হ্যাঁ 2 দিন, ভেরি গুড। স্যার 2 days। হুম স্যার 2 days। 2 days, ভেরি গুড ভেরি গুড, 2 দিন। ঠিক ঠিক, স্যার 2 দিন বেরিয়েছে। বাহ বাহ, ভেরি গুড। আচ্ছা এবারে আমরা 10 নম্বরটা শিখবো। আচ্ছা আচ্ছা এটা বলে দিই, এটা বলে দিতে হবে নাকি? 11টা বলো, 11টা কি বলে দিতে হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলে দিন। আচ্ছা বলছে এ বি সি ব্যক্তিগতভাবে কাজ করিবার সময় একটি কার্য যথাক্রমে 20, 5 এবং 4 দিনে সম্পূর্ণ করে। ঠিক আছে, যদি তারা সবাই মিলে ওই কার্য করে তবে ওই কার্য কত দিনে সম্পূর্ণ করিবে? তাহলে বলো এ কত বলেছে? এ হচ্ছে 20 days, 20 days।
তাহলে 1 ডেতে কি করবে 1-এর 20 অংশ। তারপরে বি কত বলেছে, বি বলো, বি করেছে আমার 5 ডে, তাহলে বি একদিনে করবে 1/5, তাই না? আর তারপরে হ্যাঁ, কি স্যার। বলেছে, সি হচ্ছে 4 দিন, সি হচ্ছে 4 ডেজ, 4 ডেজ, তাহলে সি 1 ডেতে করবে 1/4 অংশ। ঠিক আছে, এবারে বলেছে যদি তারা সবাই মিলে এই কার্য করে তবে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে। সবাই মিলে করছে মানে কি, নিশ্চয়ই আমি যোগ করে ফেলবো, তাহলে যোগ করে ফেলো কত আসে দেখো। 1-এর 20, এখানে দেখা যাচ্ছে দেখি, হ্যাঁ 1-এর 20 প্লাস, হ্যাঁ কত হচ্ছে বলো, 1-এর 5 প্লাস 1-এর 4, যোগ করলে কত হবে না আমার 20 এলসিএম হবে। 1 5 4 এ 20, 4 4 5 এ 20, 5, তাহলে কত হবে 9, স্যার হ্যাঁ বলো বলো, সরি 10 হবে স্যার। সরি একদম সরি, 10-এর 20, তাহলে কত আসছে 1-এর 2, কত আসছে বলো 1-এর 2। চার্জ না, মেমোরি ডিলিট করা হয়নি না। তাহলে কত হলো আমাদের 1-এর 2 অংশ। তাহলে 1-এর 2 অংশ কদিনে করবে, 1-এর 2 অংশ তারা একদিনে করে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে 1-এর 2 অংশ যদি একদিনে করে তাহলে আমাকে বলো এক অংশ করতে কদিন টাইম লাগবে বলো। টাইম মানে, টাইম মানে এক্ষুনি কি করেছিলাম, কে বলবে 1, বলো টাইম মানে এক্ষুনি কি লিখেছিলাম, কাজের বলো কি করেছিলাম, কাজের অংশ ডিভাইডেড হচ্ছে 1-এর 2, তাহলে কত 1 × 2 মানে কত 2 ডেজ। এই তো। আরে এখান থেকে যেটা আসবে সেটাই অ্যান্সার হবে, যেটা বাকি থেকে যাবে ওটাই অ্যান্সার। ঠিক আছে, সব থেকে ইন্টারেস্টিং কোশ্চেন হচ্ছে যেটা, সেটা আমরা এক্ষুনি করব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। পরীক্ষাতে প্রচুর পড়ে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই জিনিসটা, অঙ্কে 10 নম্বর কোশ্চেন পরীক্ষাতে পড়ে। একটু অ্যাপ্লিকেশনটা ফর্মুলাটা লিখে দিচ্ছি শর্টটিকে। আচ্ছা এটা হয়ে গেছে সবার, হ্যাঁ ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, 10 নম্বরের অঙ্কটা একটু বেশ কঠিন মনে হচ্ছে ভাষা শুনে। কিছু করছি নয়, দাঁড়াও এক্ষুনি শিখে যাবে। সেটা হচ্ছে কি, আমাদেরকে যেটা পড়তে হবে এই আমাদের এই অ্যারিথমেটিকে, সেটা হচ্ছে এটা যদি শিখে নাও পাইপের অঙ্ক হয়ে যাবে। ওই যে জল বেরিয়ে যায়, জল ঢুকে পাইপ ভর্তি হয়ে যায়, জানো তো, এইটা যা পাইপের কনসেপ্ট একই। আর আমাদের পড়তে হবে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, পড়তে হবে আমাদের, হ্যাঁ টাইম অ্যান্ড দূরত্ব বলে একটা আছে, যেটা ট্রেন চলে যায় প্ল্যাটফর্ম ক্রস করে, দুটো ট্রেন একই সঙ্গে, সেই সব অঙ্ক। ঠিক আছে, এই কয়েকটা অঙ্ক আমাদেরকে শিখতে হবে। সব কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। আর একটা অঙ্ক পরীক্ষাতে পড়ে ওই গরু ছাগলের পা দিয়ে আর কি, প্রত্যেক পরীক্ষায় দেখি দেয়, ঠিক আছে। গরু ছাগলের পা দিয়ে একটা অঙ্ক, জানো তো নাকি? যাই হোক, ওগুলো সেরকমভাবে কোনো অঙ্কই নয়, ওগুলো সবই। আচ্ছা আসো আমরা 11 নম্বর অঙ্কটাকে করার চেষ্টা করি। স্যার 11 নম্বর অঙ্ক দেখে তো প্রচুর ভয় লাগছে সবার। তো 11 নম্বর অঙ্কের যেটা আমরা ফর্মুলা যে এক্ষুনি শিখলাম, সেটা কি শিখলাম, M1, তারপরে বলো কে বলবে, M1, ঠিক আছে, A1 D1 D1, তারপরে বলো T1, T1 মানে সময়, আর হচ্ছে কি W1 মানে টোটাল কাজ, M2 সেকেন্ড ক্ষেত্রে, D2 T2 বাই কত W2, এই ফর্মুলাটা লিখে রাখো। এখানে T1 সে দিয়ে এখানে যে আওয়ারটা দিয়েছে সেটাকে T1 ফর টাইম আর D1 ফর ডে, ঠিক আছে, D1 ফর ডে, ওকে। T1 ফর টাইম, যে টাইমটা দিচ্ছে আওয়ার লিখে রাখো, স্টার দিয়ে রাখো। পরীক্ষাতে এটা থেকে তোমরা সব অঙ্ক মোটামুটি করে দিতে পারবে। তো তাহলে আমরা ইউজ করি, এবারে শিখি ইউজ করা, ঠিক আছে। লিখে নিয়েছো তো, লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার এবার এটা 10 নম্বর অঙ্ক তো, তাই তো? হ্যাঁ 10 নম্বরের অঙ্ক পরীক্ষাতে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের অঙ্ক জিজ্ঞেস করা হয়। তাহলে দেখো কি বলেছে,
এখানে বলছে 8 জন শ্রমিক, তাহলে আমার M1 কত বেরালো 8, আস্তে আস্তে করে ডেটাগুলো লিখে নেব। 3 ঘন্টা করে কাজ করে, তাহলে H1 কত, আরে H1 বলছি সরি, T1 কত বলো 3, তাই তো? 8 ঘন্টা। ঠিক আছে, 8 জন শ্রমিক 3 ঘন্টা হলো লিখলে H1 যেটা আমরা, আরে হ্যাঁ, আর D1 কত, আচ্ছা 8 জন শ্রমিক প্রত্যেক 3 ঘন্টা করে কাজ করে 18 মিটার লম্বা, 2 মিটার চওড়া, 12 মিটার প্রাচীর তৈরি করতে পারে। 4 দিনে প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে। আচ্ছা কোশ্চেনটা 9 মিটার না, এখানে সময়টা 9টা কোথায় গেল, এখানে 8 জন, দাঁড়াও এখানে T4 দিয়ে তো লেখা আছে 4 দিনে প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে। আটজন 3 ঘন্টা করে কাজ করে 18 মিটার, 2 মিটার, 12 মিটার প্রাচীর তৈরি করতে পারে। আচ্ছা দেখো, এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে কাজটা করছে প্রাচীরটা, তো এই কাজের পরিমাণটা আমি কিভাবে বের করব? যেহেতু প্রাচীর বলছে, প্রাচীরটাকে দেখতে কীরকম হয় বলো তো, কে বলতে পারবে? ইট দেখেছো, ইটের মতো, মানে আয়ত ঘনক, কি হয় আয়ত ঘন, আয়ত ঘন হয় না? ইটকে দেখতে কীরকম হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে তো। হ্যাঁ বলো বলো। রেক্টাঙ্গুলার সাইজ, আয়তক্ষেত্রের মতন সাইজ। আয়তক্ষেত্রে তো বলা যায় না, তো সবগুলো পার্ট আয়তক্ষেত্র থাকে, ঠিক আছে? যেমন ধরো যদি আমি এই বইটাকে ধরি, এই বইটা যদি ধরি, ধরো এই বইটা আমার, এই বইটা একটা আয়তঘন, কেন বলো তো? দেখো এর কি আছে, এর হচ্ছে এইটা হচ্ছে দৈর্ঘ্য, এইটা হচ্ছে প্রস্থ, আর এই যে এইটা হচ্ছে উচ্চতা, এইটা আয়তঘন। তাহলে এইটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, একটা বই আয়তঘন হয় যদি থাকে, তাহলে কাজের পরিমাণটা কিভাবে বের করব আমরা? কাজের পরিমাণটা হবে, যেটা আমি W1 বলছি, সেটা কি হবে, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা কত আছে, দৈর্ঘ্য কত আছে বলো, 18 মিটার লম্বা, 2 মিটার চওড়া, 12 মিটার, 18 মিটার লম্বা, 2 মিটার চওড়া, 12 মিটার ওই প্রাচীর তৈরি করতে। আচ্ছা কত, তাহলে কী হবে, গুণ কী হবে বলো, W1 কী হবে, 18 ইন্টু 2 ইন্টু 12, এই W1 বুঝলে? কে বুঝবে, তুমি বুঝলে তো? হ্যালো, আরেকবার একটু স্যার বলতেন স্যার, W1টা ঠিক বুঝলাম। আচ্ছা ঠিক আছে বলছি, দাঁড়াও 1 মিনিট ধরো। আচ্ছা W1 মানে কি বলছে বলো তো, ধরো আমার এটা একটু বোঝার চেষ্টা করো। এইটা, এইটা,
এইটা এটা আয়তঘন তো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আয়তঘনে একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে, এটা উচ্চতা। এইটা হচ্ছে এখান থেকে দৈর্ঘ্য, এইটাকে আমরা বলছি কি প্রস্থ, আর এটাকে আমরা বলছি কি উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ, এটা এল, এটা বি, আরে সরি, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে ব্রেথ, আর এটা হচ্ছে এইচ। তাহলে Height। হ্যাঁ হাইট। তাহলে এই কাজটাকে বলছি, মানে এর আয়তন বের করতে বলছি, ভলিউম। ঠিক আছে, আয়তন। তো আয়তনের ফর্মুলা হচ্ছে এল গুণা বি গুণা এইচ। কে বুঝতে পারলে না? এতটা বুঝতে পেরেছো সবাই? এই জন্য আমরা কাজটাকে কি করছি বলো? কে বুঝতে পারলে না? এই বুঝলে? এই জন্য আমরা ডাব্লু ওয়ানটাকে কী বলছি? 18 ইন্টু 2 ইন্টু কত? 12। আচ্ছা, এরপরে আসছো আমাদের, কোথায় গেল দশের, এইটা বুঝলে তো কেন আমরা ডাব্লু ওয়ানটা পাচ্ছি? কারণ কি, এল হচ্ছে আমার কত দেওয়া আছে? প্রথমটা 18 মিটার, 2 মিটার আর 12 মিটার। প্রাচীর তৈরি করতে পারে কতজন? 32 মিটার লম্বা, 3 মিটার চওড়া, 9 মিটার প্রাচীর তৈরি করতে পারবে যদি 4 দিনে প্রত্যহ 6 ঘন্টা করে তারা কি করে না কাজ করে। আচ্ছা, নেক্সট সেকেন্ড এসে দেখো, সেকেন্ড কেসটাতে বলো, সেকেন্ড কেসটাতে কি বলেছে? M2, M2 কত হবে কে বলবে? M2, M2 কি আমরা জানি? হ্যালো, M2 কত যে জানবো? বলছে উহা প্রাচীর তৈরি করতে 4 দিনে প্রত্যেক 6 ঘন্টা করে কাজ করে। কতজন লাগবে? কতজন লাগবে? তাহলে M2 আমরা জানি না, তাহলে M2 আমি কি ধরে নিলাম বলো? X ধরে নিলাম। ঠিক আছে, এবারে বলছো অঙ্কটাতে কোথাও মিসিং আছে মনে হয়। ছেড়ে দাও। আচ্ছা বলো, তারপরে W2 কী হবে বলো? W2 কে বলবে? W2 হচ্ছে 32, 32 লিখেছ, ইন্টু কত হবে? W2 3 মিটার 3 হবে, তারপরে বলো 9 হবে। 9 হবে। 9। এইটা হচ্ছে আমার W2। ঠিক আছে, আচ্ছা 4 দিনে প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে, তাহলে 4 দিন। এখানে একটা মিসিং হচ্ছে। আচ্ছা তোমার, তাহলে আমার এ কত বলো? D2 কত বেরিয়েছে? D2 4, ঠিক আছে। আর T2 কত দিয়েছে? T2 কত দিয়েছে বলো? 6। 4 D2। D2 হচ্ছে 4, 6। এখানে D1 এ একটা মিসিং আছে, D1টা মিসিং দিয়েছে আর কি, D1টা পাওয়া যাচ্ছে। D1টা এখানে সময়টা, এই যে হচ্ছে ব্যাপার, D1টা কেন মিসিং করেছে বুঝতে পারলাম না, এই জন্য আসছে না আর কি। যদি 9 ধরে নিই তাহলে একটু ধরো তো, 8। আচ্ছা